বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবন এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। সকাল 10টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। গেল বুধবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকরা। অন্যদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন। আমাদের একটাই দাবি, আমাদের জনতার মেয়র তারে আমরা নগর ভবনে বসে আমরা রাজপথ থেকে তারপরে বিদায় নিব। যেহেতু আদালত এবং ইলেকশন কমিশন একটা যথাযথ প্রক্রিয়ার এখানে ব্যাপার হয়েছে, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আসিফ মাহমুদ, উনি যদি এটাকে তার শুভবুদ্ধির উদয় হয় তাহলে অবভিয়াসলি উনি আমাদের এই জনাব ইশরাক হোসেনকে অবশ্যই শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে এখানে কোনো আইনগত কোনো বাধাই নাই। দর্শক, নগর ভবনের সামনে আছেন সহকর্মী আলওয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলওয়ান, ব্লকেট কর্মসূচি তো চলছে, তো সমর্থকরা কি বলছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবন ব্লকেট কর্মসূচি টানা বুধবার থেকে টানা কর্মসূচি তারা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা টানা কর্মসূচি পালন করে আসছে। তাদের যে দাবিটি হচ্ছে নগর ভবনে ইশরাককে যতদিন পর্যন্ত শপথ পড়িয়ে তার আসনে বসানো না হয় ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। বুধবার থেকে এই আন্দোলন চলছে, সেই আন্দোলনের ভিতরে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে পুরো নগর ভবন ব্লকেট করে রেখেছে। নগর ভবনের আসা যাওয়ার যে রাস্তাটা মেইন রাস্তা, সেই রাস্তার সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করে এসেছে। আপনারা সাদিয়া বিষয়টি জানেন যে গত 27শে মার্চ ঢাকার যুগ্ম জেলা জজ একটি ঘোষণার মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এবং ওই দিনই নির্বাচন কমিশনে একটি গ্যাজেট প্রকাশ করে এবং তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য দাবি জানায়। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার শপথ পড়ানোর কোনো প্রকার আয়োজন করা হয়নি। ইঞ্জিনিয়ার ইশরাক এটা নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছিলেন নগর ভবন প্রেস ক্লাবে, এবং সংবাদ খুব দ্রুতই যেন তার শপথ কার্যক্রম শেষে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আপনারা ইশরাকের এই যে শপথ কার্যক্রম যত না হয় তার জন্য ঢাকার এক বাসিন্দা মাহমুদুর রশিদ একটি রিট আবেদন করে আদালতে, যার কারণে তার শপথ কার্যক্রমটি পিছিয়ে যায়। তার জন্য তার সমর্থকরা এখন পর্যন্ত এই নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি যতদিন পর্যন্ত তাকে তার শপথ কার্যক্রম অনুষ্ঠিত না হয় এবং তাকে তার আসনে বসানো না হয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সাদিয়া, এই ছিল নগর ভবন থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।